সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নয়নে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, তার জাত নাই, জাতের কোনো দলিল নাই, তারা নিজেদের মুখ থেকে উচ্চারণ করছে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে আলোচনা যাওয়ার পূর্বে একটি কথা বলেই আলোচনার মধ্যে যাইতে চাই। গত 15 থেকে 20 দিন আগে খুলনার মাটিতে সম্ভবত লালন শাহর মাজারে একটা মেলা হলো। সেই মেলাতে এই 16 বছর 17 বছর ওই মেলাতে অতিরিক্ত গাঁজা সেবন হয়। এই জন্য খুলনার লালন শাহর মাজারটা কোন জেলায়, সেখানকার যে এনডিসি, এডিসি এবং ডিসি এবং বিভাগীয় যে কমিশনার, তারা হচ্ছে লালন শাহর মাজারের যে কুমটি আছে, এই কুমটিদেরকে ডেকে বলছেন যে এই 16 বছর 17 বছর অনেক গাঁজায় আপনারা খাইছেন, তো গাঁজা মুক্ত একটা মেলা আমরা দেখতে চাই। তো সেখানে ওই মিটিংয়ের মধ্যে, ডিসি অফিসে মিটিংয়ের মধ্যে এক লালন দাঁড়িয়ে গেলেন, যাই বলছে, স্যার আমাদের এই মেলা, আমাদের এই মজমা এমন একটা মজমা যে আসলে আমাদের এই মজমায় যদি গাঁজা না থাকে তাহলে 30 জন মানুষও এই মেলায় আসবে না। এই মজমায় যদি গাঁজা না থাকে তাহলে 30 জন মানুষও আমাদের মেলায় আসবে না। তার মানে বোঝা যায় ওই মেলায় শুধু মানুষ গাঁজা খাওয়ার জন্যই যায়। কারণ ওই জাতের বা ওই ব্যক্তির বা ওই ওই যারা যে দল আছে, এই দলের কোনো জাত নাই, তারা নিজেরাই বলে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, ওদের মুখ থেকেই গান হচ্ছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নয়নে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, তার জাত নাই, জাতের কোনো দলিল নাই, তারা নিজেদের মুখ থেকে উচ্চারণ করছে। যখন বলছে যে আমাদের এই মেলায় যদি গাঁজার অনুমতি না দেওয়া হয় স্যার, তাহলে আমাদের মেলায় মানুষ আসবে না। সম্মানিত মাশরুল হাজিরিন, এই হাস্যকর কথাটি বলার আমার একটা কারণ আছে। কারণটা হলো কি, যখন কোনো কোরআনের মজমা বসানো হয়, কোরআনের মজমা যখনই বসানো হয় আর কোরআনের মজমায় যে ব্যক্তিবর্গরা এসে একত্রিত হয়, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেখানে গাঁজা সেবন করার জন্য নয়। কারণ ওইখানে যে মানুষগুলো বসে, স্বয়ং আমি মহান আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করি, আর এই রহমত পাওয়ার জন্যই সমস্ত মানুষগুলোই একত্রিত হয়। আমরা এখানে এসে বসছি আল্লাহর রহমতের জন্য, গাঁজার জন্য নয়। সম্মানিত মাশরুল হাজিরিন, আমরা কোরআনের মজমা এখানে বসে আছি। এখন বলেন তো, কোরআনের মজমা শুনলে লাভ না লস? আরো জোরে বলতে হবে, লাভ না লস? লাভ। সম্মানিত মাশরুল হাজিরিন, কোনো ব্যক্তি যখন কোরআনের মজমায় বসে, কোনো ব্যক্তি যখন কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শুনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ 5টি পুরস্কার দিয়ে থাকেন। নগদ 5টি পুরস্কার। এই পুরস্কারটি মহান আল্লাহ তাআলা কোনো সময় মৃত্যুর পরে দিবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কোনো ব্যক্তি যখন কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে মানুষ শোনে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিয়ে থাকি। আর এই তাদের 5টি যে পুরস্কার, এটা মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে দেই হলো 5টি এবং মৃত্যুর পরে দেই আমি তাদেরকে 2টি। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের মাঝে বক্তব্য প্রদান করছেন এবং সাহাবীদেরকে বুঝাচ্ছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে মানুষ যদি চুপচাপ শোনে এবং কোরআনের আলোচনার সময় যদি মানুষ মনোযোগ সহকারে শোনে, আমি মহান আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেখানে রহমত নাজিল করতে থাকেন।